আজকের আমার জন্মাষ্টমীর ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমার বড় ননাস ভগবানের জায়গাটিকে সুন্দর করে সাজাচ্ছিল বেলুন দিয়ে, ফুল দিয়ে। তোমরা জানো, ব্রত উপবাসের দিনগুলিতে আমার শরীরটা না খুব খারাপ করে, অনেকটা দুর্বল ফিল হয়। যদিও নিয়ম ব্রত উপবাসের দিনগুলিতে ব্রহ্ম মুহূর্তে ওঠার এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করার, কিন্তু আমি তা করতে পারিনি। ওই দিনের আয়োজনের বেশিরভাগটাই আমার বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি, ননাসরা মিলে করেছিল। এখানে ভগবানকে নিয়ে আমার ননাস তারা একটু বাজারে যাচ্ছিল। এখানে আমি রেডি হচ্ছিলাম। এখানে না সকলেই জন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করে। ওই দিন আমার দাদা শ্বশুর বাদ দিয়ে সকলেই উপবাস ছিল, যে জিনিসটা আমি বাড়ির এদিকে দেখতে পাইনি। এখানে আমি রেডি হয়ে গেলাম। জন্মাষ্টমীর ব্রত উপবাস আমি বড় হয়ে এখন পালন করি। এটা অনেকটা আমাদের এদিকে লক্ষ্মী পূজার মতো। এখানে আমি ব্রতের জন্য কিছু সবজি তৈরি করছিলাম। এখানের লোকেরা খুব ছোট থেকেই জন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করে। আমার শ্বশুর মশাই বাড়িতেই ভগবানের জন্য মিষ্টি তৈরি করেছিলেন। জানো, ওই সময়টাতে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। এখানে দেখো, তারা সকলে মিলে কি সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে বেলুন, ফুলের মালা দিয়ে। এখানে আমার ননাস অভিষেকের জন্য সমস্ত আয়োজন করছিলেন। এই দেখো, ভগবানের জন্য ড্রাই ফ্রুটের মালা। এই দেখো, আমি একটু আগে বলেছিলাম না, আমার ননাস তারা ভগবানকে নিয়ে বাজারে গেছিল। তারা ভগবানের জন্য রূপার নূপুর আর হাতের বালা নিয়ে এনেছিল জন্মাষ্টমীর দিন। এখানে সমস্ত আয়োজন প্রায় রেডি। আমরাও দেখো বসে পড়লাম অভিষেক করানোর জন্য। ভগবানের নূপুরগুলা কেমন লাগলো অবশ্য। তারপর এখানে ভগবানের আরতি করা হচ্ছিল। সকলে মিলে আমরা ভগবানের আরতি করেছিলাম। তারপর আমরা সকলে মিলে ভগবানকে দোলনায় করে ঝুলিয়েছিলাম। এখানে আমি প্রসাদ পাচ্ছিলাম। এখানে ভোগের রান্না হচ্ছে। রাত্রি 12টায় ভগবানকে ভোগ লাগানো হবে। তারপর আবার আমরা পাশের মন্দিরে দর্শনের জন্য গেছিলাম। এখানেই একটা মন্দির আছে। জানো, ওই মন্দিরে না অনেক ছোট ছোট রাধারানী আর কৃষ্ণ এসেছিল। তারপর রাত্রিতে এখানে ভোগ লাগানো হচ্ছে। এটা রাত্রি 12টার সময় লাগানো হয়। এইভাবে তারা ভোগ নিবেদন করেন। এখানে ভগবানকে শয়ন দেওয়া হয়েছে। পরের দিন নন্দ উৎসবের জন্য ভগবান তৈরি হচ্ছেন। আজ